পুরুষরা হচ্ছে নারীদের কাজকর্মের উপর প্রহরী, তত্ত্বাবধায়ক। কারণ আল্লাহ তাআলা এদের একজনকে আরেকজনের উপর কিছু বিশেষ মর্যাদা প্রদান করেছেন। পুরুষের এই মর্যাদার একটি বিশেষ কারণ হচ্ছে প্রধানত তারাই দাম্পত্য জীবনের জন্য নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে। অতএব সতীসাধ্যী নারী হবে একান্ত অনুগত। পুরুষদের অনুপস্থিতিতে তারা স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে থেকে নিজেদের ইজ্জত, আব্রু ও অন্যান্য সব অদেখা কিছুর রক্ষণাবেক্ষণ করবে। আর যখন কোন নারীর অবাধ্যতার ঔদ্ধত্যের ব্যাপারে তোমরা আশঙ্কা করো, তখন তোমরা তাদের ভালো কথার উপদেশ দাও। তা কার্যকর না হলে তাদের সাথে একই বিছানায় থাকা ছেড়ে দাও। তাতেও যদি তারা ভালো না হয়, তাহলে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে তাদের মৃদু প্রহার করো। তবে যদি তারা এমনি অনুগত হয়ে যায়, তাহলে তাদের খামোখা কষ্ট দেওয়ার জন্য অজুহাত খুঁজে বেরিও না। অবশ্যই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ও সবার চাইতে মহান। আর যদি তাদের স্বামী স্ত্রী এই দুজনের মাঝে বিচ্ছেদের আশঙ্কা দেখা দেয়, তাহলে তার পক্ষ থেকে একজন সালিশ এবং তার স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করো। আসলে উভয়ে যদি নিজেদের নিষ্পত্তি চায়, তাহলে আল্লাহ তাআলা তাদের পুনরায় মীমাংসায় পৌঁছার তৌফিক দেবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই সম্যক জ্ঞানী, সর্ববিষয়ে ওয়াকিবহাল। তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, কোনো কিছুকেই তার সাথে অংশীদার বানিও না, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আরও যারা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয়, এতিম, মিসকিন, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, তোমার পথচারী সঙ্গী ও তোমার অধিকারভুক্ত দাস দাসী, তাদের সবার সাথেও ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ তাআলা এমন মানুষকে কখনো পছন্দ করেন না যে অহংকারী ও দাম্ভিক। আল্লাহ তাআলা এমন ধরনের লোকদেরও ভালোবাসেন না যারা নিজেরা যেমন কার্পণ্য করে তেমনি অন্যদেরও কার্পণ্য করার আদেশ করে। তাছাড়া আল্লাহ তাআলা তাদের যা কিছু ধন সম্পদের অনুগ্রহ দান করেছেন, তারা তা লুকিয়ে রাখে। আমি কাফেরদের জন্য এক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাআলা তাদেরও পছন্দ করেন না যারা লোক দেখানোর উদ্দেশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে। তারা আল্লাহ তাআলা এবং শেষ বিচারের দিনকেও বিশ্বাস করে না। আর শয়তান যদি কোনো ব্যক্তির সাথী হয়, তাহলে বুঝতে হবে সে বড়ই খারাপ সাথী পেল। দুর্যোগ তাদের উপর দিয়ে বয়ে যেত যদি তারা শয়তানকে সাথী বানানোর বদলে আল্লাহ তাআলার উপর ঈমান আনত এবং ঈমান আনত পরকাল দিবসের উপর। সর্বোপরি আল্লাহ তাআলা তাদের যা কিছু দান করেছেন তা থেকে তারা খরচ করত। বস্তুত আল্লাহ তাআলা তাদের কাজকর্ম সম্পর্কে ভালোভাবেই ওয়াকিফাল রয়েছেন। আল্লাহ তাআলা কার উপর এক বিন্দু পরিমাণও জুলুম করেন না, বরং তিনি তো এত দয়ালু যে নেকির কাজ যদি একটি হয় তবে তিনি তার পরিমাণ দ্বিগুণ করে দেন এবং এর সাথে তিনি নিজ থেকেও বড় কিছু পুরস্কার যোগ করেন। সেদিন তাদের অবস্থাটা কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মতের কাজে সাক্ষী হিসেবে তাদের নবীকে এনে হাজির করব, এবং হে মুহাম্মদ, এদের সবার কাছে সাক্ষী হিসেবে আমি সেদিন তোমাকে নিয়ে আসব। সেদিন যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে, তারা কামনা করবে মাটি যদি তাদের নিজেদের সাথে মিশে একাকার হয়ে যেত। কারণ সেদিন কোনো মানুষ কোনো কথাই মহাবিচারক আল্লাহ তাআলার কাছ থেকে গোপন করতে পারবে না। হে ঈমানদাররা, তোমরা কখনো